এই ম্যাচটা আমার জন্য খুবই ইমোশনাল ছিল। আরসিবির ফ্যানরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে এমনই বললেন আরসিবির পুরনো সতীর্থ মোহাম্মদ সিরাজ। চিন্নাস্বামীতে এসেই প্রথম হার বেঙ্গালুরুর। ম্যাচ জয়ের পর কি বললেন সিরাজ জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ঘরের মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো গুজরাট টাইটান্স। আগের দুটি ম্যাচ জিতে আইপিএল লিগ তালিকায় শীর্ষে ছিল তারা, কিন্তু সেই দলকেই ঘরের মাঠে হারতে হলো গুজরাটের বিরুদ্ধে। প্রথম ব্যাট করে 169 রান করেছিল বেঙ্গালুরু। 8 উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় গুজরাট। টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তার সিদ্ধান্ত যে খুব ভুল ছিল না তা প্রমাণ করে দেন সিরাজেরা। শুরুতেই বিরাট কোহলি 7 রানে উইকেট তুলে নেন তরুণ বাঁহাতি পেসার আরশাদ খান। তারপরে সিরাজের জোড়া উইকেট। চিন্নাস্বামীর চেনা পিচে জ্বলে উঠলেন তিনি। ডেথ ওভারে আবার ভয়ঙ্কর হয়ে ওঠা লিয়াম লিভিংস্টোনকে আউট করেন তিনি। শেষ অবধি লিভিংস্টোন ও টিম ডেভিডের প্রচেষ্টায় বেঙ্গালুরু 169 রান তোলে। 3 উইকেটের সাথে গুজরাটের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সিরাজ। চেস করতে নেমে আজও রান করলেন সাই সুদর্শন। দারুণ ব্যাট করছে ছেলেটি। 3টি ম্যাচের প্রথম দুটিতেই অর্ধশতক করেছেন। এদিনেও মাত্র 1 রানের জন্য অর্ধশতক হাতছাড়া হয়। 49 রান করে হ্যাজেলউডের বলে আউট হন তিনি। 3 ম্যাচে 186 রান করেছেন তিনি। 2025 আইপিএল অরেঞ্জ ক্যাপে প্রবল দাবিদার হলেন তিনি। তবে এই ম্যাচেই ফর্মে ফিরলেন জশ বাটলার। প্রথমে বেঙ্গালুরু তাকে একটি ক্যাচ মিস করলেও আর সুযোগ দেননি বাটলার। শেষে রাদারফোর্ডকে সাথে নিয়েই ম্যাচ জেতান তিনি। আইপিএলে যোগ দেওয়া থেকে শুরু করে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচ সেরা হন মোহাম্মদ সিরাজ। পুরস্কার হাতে নেওয়ার সময় তার চোখে জল দেখা যায়। তিনি বলেছেন, এতদিন বেঙ্গালুরু জার্সি পরার পর এবছর যেদিন প্রথম গুজরাটের জার্সি গায়ে দিচ্ছিলাম সেদিন আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম। আজ বেঙ্গালুরুর মাঠে আমি ভালো খেলতে পেরেছি বলে আরসিবি ফ্যানরাও আমাকে সাবাসী দিয়েছে। আরসিবি ফ্যানদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বেঙ্গালুরুর বিরুদ্ধে সিরাজের খেলা? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।